প্রথমত আমি মনে করি যে জনাব হাসান আরিফের ইন্তেকাল এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্টে বা আমাদের আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার মতো প্রজ্ঞাবান এবং আইনের জ্ঞান সম্পন্ন মানুষ সুপ্রিম কোর্টে এখন খুবই কম থাকলেও যারা ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন। সর্বশেষ কয়েকজনের মধ্যে তিনি ছিলেন। আমরা তার কাছ থেকে উপকৃত হয়েছি। এই বিচার ব্যবস্থা, এই বিচার বিভাগ উপকৃত হয়েছে তার অগাধ জ্ঞানের কারণে। তিনি অসংখ্য মামলায় অসংখ্য কঠিন সময়ে এই আদালতকে সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে তিনি তার অভিমত দিয়ে সাহায্য করেছেন, আইনজীবীদেরকে সাহায্য করেছেন। তার এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। পাশাপাশি আমি মনে করি যে রাষ্ট্রের জন্য দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশকে নিয়ে তার স্বপ্ন ছিল এবং তিনি এত বছর বয়সেও তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, রাত 11টা পর্যন্ত, সকাল 8টা থেকে। তিনি বলেছেন যে আমি কাজ করে আনন্দ পাই এবং এই দেশকে যে নতুন করে সুযোগটা এসেছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তার ইন্তেকালে জাতি একজন মহান দেশপ্রেমিককে হারিয়েছে, মহান একজন আইনজীবীকে হারিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতেও কখনো তাকে রাগ করতে গিয়েছে আমরা কখনো দেখিনি, এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কখনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন, এবং তার বাণিজ্য জীবনের বিভিন্ন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান উপদেষ্টা আছেন। মানুষ ক্ষমতা পেলেই মানুষের বদনাম বের হয় অনেক কিছু। হাসানের ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে তুলনা হয় না। তিনি একজন সৎ এবং আছে। এর বাইরে ওনাকে যেভাবে দেখেছি, নিজে খুব কর্মঠ ছিলেন এবং সবচাইতে ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পরেও ওনাকে যেভাবে দেখেছি আমরা, সেটা হচ্ছে খুব তড়িৎ গতিতে আসলে সিদ্ধান্ত নিতে পারতেন। সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা ওনার মধ্যে ছিল, সেটা অনেক ক্ষেত্রে বলবো রাজনীতিবিদদের যে ক্ষমতাটা থাকে অনেকটা সেরকম, যদিও উনি কোনো রকমের রাজনীতির সাথে কখনোই সে অর্থে যুক্ত ছিলেন না, কিন্তু ওনার এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাগুলো দেখেছি যে খুবই অভিনব পদ্ধতিতে, এবং ওনার সেই কমান্ডিং ভয়েসটা ছিল যেটার মাধ্যমে উনি আসলে অনেক সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারতেন এবং যৌক্তিক একটা সমাধানের দিকে হয়তো যাওয়ার বিষয়টাও ওনার মধ্যে সবসময় আমরা দেখেছি। এগুলো খুবই শিক্ষণীয়, আইনজীবী হিসেবে যেমন, ব্যক্তি হিসেবেও তেমনি, এবং বিভিন্ন রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে ওনার যে সফলতা, আমি মনে করি যে এটা দীর্ঘ সময় আমাদের দেশের মানুষকে অনুপ্রাণিত করবে। আমরা আইনঙ্গনে যারা আছি, আমরা আইনের ছাত্র যারা আছি, আমাদেরকে সবসময় উনি অনুপ্রাণিত করবেন। উনি আমাদের হৃদয়ের মধ্যেই থাকবেন। তিনি সরকারি দায়িত্ব যেমনিভাবে পালন করেছেন, প্রফেশনে উনি ছিলেন অসাধারণ। তার মেধা শক্তি ছিল অসাধারণ, তার সাবমিশন আদালতে ছিল অসাধারণ, যেগুলো শিক্ষণীয়। আজকে জাতি এবং বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরাও একজন ভালো মানের আইনজীবীকে হারালেন, দেশ এবং জাতি একজন ভালো নাগরিককে হারালেন, এবং তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোককে জাতি হারিয়েছেন। এরকম কারো আবির্ভাব পুনরায় ঘটবে কিনা জানি না। এটা তার এই মৃত্যু একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। তো আমার সাথে যখন কথা হলো, বললো যে বাদল, ইলেকশন তো করতেই চাই, তো আমি তো কোনো পার্টিকুলার দল বিলং করি না, এই জন্য তো নমিনেশন পাচ্ছি না। আমি বললাম আপনাকে আমরা বিএনপি থেকে নমিনেশন দেবো, আপনি প্রস্তুত থাকেন। সেই প্রস্তুতি আমরা মনে মনে থাকলেও ওনাকে আর পেলাম না এই সুযোগটা। ওনাকে বারের প্রেসিডেন্টটা হইতে পারলে আমার মনে হয় ওনার সব কিছুতেই আরও একটু মানুষ মনে করতো যে না, এখানের নেতৃত্বে উনি ছিল অন্যান্য সব জায়গার মতো। কাজে ওনাকে হারিয়েছি, এই অভাব পূরণ হবে কিনা জানি না। আমরা অত্যন্ত মর্মাহত। হাসান আরিফ সাহেবের মতো এরকম দেবতুল্য একজন মানুষ, ইনি শুধু আইনজীবী হিসাবে ওনার সুখ্যাতি আছে তা না, সারা বাংলাদেশে উনি একজন বিনয়ী এবং সৎ এবং একজন সংগঠক এবং দেশপ্রেমিক নাগরিককে আমরা হারালাম। তিনি হয়তো সরকারের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণে যাতে উচ্চ আদালতে ন্যায় বিচার পায়, তার জন্য তিনি আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন।